হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, মাই ফেসবুক পেজ। কেমন আছো সবাই? অনেক দিন পর এলাম। হ্যাঁ, আমি এখন ডেইলি ব্লগ দিচ্ছি না, আমি এখন উইকলি একটা করে দেবো বা মাঝে মাঝে দুটোও দিতে পারি। সরি, বাস যাচ্ছে, আওয়াজ হচ্ছে, তো দুটোও দিতে পারি। আগে যেরকম রেগুলার দিতাম, এখন রেগুলার দেওয়াটা বন্ধ করে দিয়েছি। তো রোডটা ক্রস করছিলাম, তাই জন্য ক্যামেরাটা অফ করে নিয়েছিলাম, কারণ রোড ক্রস করতে করতে ক্যামেরা করাটা একটু রিস্কি হয়ে যায়। সামনে দেখতে পাচ্ছ ওরা হেঁটে যাচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমি রেগুলার ব্লগটা এখন দেবো না, ওই উইকলি বা এরকম দেবো। তো যখন দেবো তোমরা ডেফিনেটলি দেখতে পারবে। আর কেমন ছিলাম এই কদিন? কাজ কাজ কাজ, ওই এক টাইপের লাইফ। কিছু নতুন চেষ্টা করার ট্রাই করছি, নতুন কিছু করার ট্রাই করছি, দেখা যাক। আর এমনি চলছে জ্যাজগোকে নিয়ে ভালো। তোমরা সবাই কেমন আছো? আমি এর মাঝখানে অনেক কমেন্টস পেয়েছি, তো সবাই বলছো ব্লগ দাও ব্লগ দাও ব্লগ দাও। আমি যখন রিপ্লাই করিনি, আমি কিন্তু আমার ফটো আপলোড করতে থেকেছি, যদিও এটা নিজস্ব পার্সোনাল পেজ, মানে এটা জুই সেনগুপ্তর পেজ। মানে এখানে আমি শুধু আমারই আপডেটস দিতাম। তো সিডনি আসার পর থেকে আমার ফ্যামিলির আপডেটস দিই, বাট সেটা প্রায়োরিটি না, প্রায়োরিটি কিন্তু আমার, এটা আমার পেজ। তো মাঝে মাঝে আমার ফ্যামিলিকেও দেখতে পাবে যখন ব্লগ দেবো। এইখানে প্যারামিটার স্কোয়ারে এসেছিলাম একটা রিলস বানাবো বলে, রিলসটা শ্যুট করেছি, কিন্তু আজকে রোদটা ভালো ওঠেনি বলে একটু ডার্ক ডার্ক এসেছে। কিন্তু ট্রাই করেছি যেভাবে চাইছিলাম রিলটা এক্সিকিউট করে, মানে আমি ট্রাই করছি বলতে শিলাদিত্য ট্রাই করেছে। তো জানি না আউটকাম কি হবে। বাবা, এখানে কি ঝামেলা হয় না মাঝে মাঝে, বোঝা মুশকিল। হঠাৎ করে এখানকার ম্যাক্সিমাম টিনেজ লোকজন, ছেলেমেয়েরা একটা হঠাৎ ঝামেলা শুরু করে দেয়। আর ওদের আবার কিছু বলা যায় না এখানে, না পুলিশ বলবে না এখানকার লোকজন বলে, ওদের অনেক ফ্রি হ্যান্ড। তো যাই হোক, এই দেখো বাচ্চাদের কোথাও, এই যে এখানে খেলাধুলা করবে। এখন ওরা জাস্ট প্র্যাম থেকে নামানো হয়েছে, আর আমি ভাবলাম একটু ব্লগের জন্য শ্যুট করে নিই, তোমাদেরকে দেখাবো বলে। দাঁড়াও এখানটা দেখাই একটু। এই দেখো, এটা হচ্ছে প্যারামিটার স্কোয়ার। আগে যারা আমার ব্লগ দেখেছো তারা দেখেছো। এটা হচ্ছে লাইব্রেরি, প্যারামিটার লাইব্রেরি। দাঁড়াও বাচ্চাদের কাছে নিয়ে যাই। এই যে জ্যাস, জ্যাস এখন বাবার সাথে বসেছে। বাবা, লিও এত ভালো ছেলে হয়ে বসে আছে কেন? কিছু প্ল্যান করছে নাকি দুষ্টুমি করার? ইয়ে বাবা, সারা মুখে দেখো মিল্ক খেয়েছে, মুখে মিল্ক লেগে সারা মুখে মিল্ক। হোয়াইটস আনা হয়নি না? হঠাৎ চোখে পড়লো এরকম সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স, আর ফ্লাওয়ার্স দেখতে পেলেই আমার মানে মনটা একদম টেনে নিয়ে চলে যায়। তাই জন্য আমি ক্যামেরা নিয়ে সোজা চলে এসেছি এখানে, কিছু শট নিলাম। এত ভালো লাগছে দেখতে, এগুলো আমাকে খুব একটা পজিটিভ ভাইবস দেয়, ভীষণ ভালো লাগে। কোথায় যাচ্ছিস? দেখ সুন্দর সুন্দর ফ্লাওয়ার। দুজনে দাঁড়া, তো একটা ফটো তুলে দিই এখানে। দাঁড়া, দুজনে পাশাপাশি দাঁড়া, দাঁড়া। ফ্লাওয়ারে হাত দেয় না মাম্মা, ও ব্যথা পাবে, আমি বলেছি না ডোন্ট টাচ। দেখো জাস্ট ডোন্ট টাচ। এ বাবা, ভেরি ব্যাড। এই দুষ্টু দুটো, দুষ্টু দুটো, হ্যাঁ দুষ্টু দুষ্টু, নো। এ দেখো, এখানে ড্রিঙ্কিং ওয়াটার জায়গায় জায়গায় থাকে, যাতে মানুষের জল তেষ্টা পেলে অসুবিধে হয় না। করো না, সব কিছু ধরে ধরে দেখতে হয় না। চলে এসো, আমি চলে যাব। ঠিক আছে, বাই। ওকে, আই এম গোয়িং। ওই দেখো ট্রেন, ট্রেন ওই দেখো পিছনে। চলে এসো, চলে এসো মাম্মা। ওকে, দেন আই এম গোয়িং। আমি একটু বেঞ্চে এসে বসলাম, সেলাই তো অলরেডি বসেই ছিল। আমি একটু এদিক এদিক ঘুরে ভিডিও করছিলাম বা ওদের পিছনে দেখছিলাম ওরা কি করছে। তো আফটার অল আজকে গ্লুমি ডে, ভালো ভিডিও আসবে না, কি আর করা যাবে। কয়েকদিন আগে চাইনিজ নিউ ইয়ার ছিল, তো এখানে বেশ ভালো সেলিব্রেশন হয়েছিল। আমি আসতে পারিনি, আমরা কেউই আসিনি, কারণ ওই উইকেন্ডে বাইরে শপিং করতে গেছিলাম। তো এই দেখো ওদের এই যে সেগুলো ফ্ল্যাগ টাইপের, ওই ড্রাগন আর এইসব যেগুলো হয়, আমি এক্স্যাক্টলি ডিটেলস জানি না।
তো সেটা এখানে অনেক রকম ইভেন্টস হয়েছে যেগুলো আমি মিস করেছি, ওই একসাথে এক উইকেন্ডে পড়ে গেছে। আর পরপর স্যাটারডে সানডে বেরোনোটা অতটা ইজি না, কেননা ঘরের এত কাজকর্ম করে নিজেরও তো একটু রেস্টের প্রয়োজন না। হ্যাঁ, তারপর যেটা বলছিলাম, এর আগের ভিডিওতে বলেছিলাম আমার সিডনিতে থাকতে ভালো লাগার দুটো কারণ আর রিপিট করলাম না। তো থার্ড কারণটা বলি, এখানে পলিউশন নেই বললেই চলে। মানে এই যে নিঃশ্বাস নিতে পারছে একটা ফ্রেশ অক্সিজেন, ফ্রেশ হাওয়া ইনহেল করতে পারছি, এটাতে যে শরীরটা আমার মানে কতটা কলকাতার থেকে এখানে এসে ভালো হয়েছে সেটা আমি জানি। কলকাতায় গেলে নিঃশ্বাস নিতে মনে হয় যেরকম একটা ভারী 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 হয়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছি না, এরকম একটা অবস্থা। আর এখানে সেটা একদমই নেই। তো ডেফিনেটলি এটা এখানে থাকার জন্য একটা প্লাস পয়েন্ট। কিন্তু তার মানে এরকম নয় যে এখানে সব কিছু ভালো। আমি এখন ভালো পয়েন্টগুলো বললাম, তারপর আমি বলবো যে অন্য ব্লগে হয়তো বলবো যে কলকাতায় ইন্ডিয়ার কি ভালো লাগে যেটা এখানে একদম নেই। তো এখন শুধু সিডনিতে কোন কোন প্লাস পয়েন্ট ও মানুষের থাকার জন্য সেগুলো বলছি। যারা বন্ধু বান্ধব ছাড়া, ফ্যামিলি ছাড়া থাকতে পারে না, যাদের খুব লোনলি ফিল হয়, তাদের কিন্তু বিদেশে এসে থাকতে খুব প্রবলেম হবে। আমার সেটা হয় না, কারণ আমি একা থাকতে পারি। তো আমার তাই জন্য সেরকম কোনো প্রবলেম হয় না। ওই লোনলিনেস, কলকাতার জন্য মন খারাপ, সেগুলো হয় না। হ্যাঁ, ডেফিনেটলি ফেস্টিভ্যাল টাইম ওইগুলো তো মিস করি, যেগুলো এখানে কাটাতে পারি না। যেরকম দুর্গাপুজো কলকাতাতে আমি ভাবতে পারি না, কিন্তু এই বছর সেটা মিস করেছি। তো ওরাই যেখানে হয়েছে মিস করেছি। কিন্তু কি বলছিলাম, ওদের দেখতে দেখতে ভুলে গেলাম। হ্যাঁ, যারা একা থাকতে পারে না তাদের জন্য এখানে থাকাটা খুবই ডিফিকাল্ট। তো আমার অনেক বন্ধু বান্ধব যারা বিদেশে কিছুদিন কাটিয়ে গেছে, তারা এটা বলেছে, এটা আমার সাথে শেয়ার করেছে। তো যেটা আমার ফিল হয় না, ওই দিক থেকে আমার কোনো অসুবিধা নেই। এই জন্যই আমি বারবার চলে আসি। মানে শিলাদিত্য থাকাকালীন আমি অস্ট্রেলিয়া থেকেছি কিছুদিন, কলকাতা থেকেছি কিছুদিন, এসে গেছি। যাদের ভালো লাগে না তারা একবার থেকে পালিয়ে যায়, আর এখানে আসতে চায় না। তো আমার ক্ষেত্রে সেটা হয়নি। আমার যেহেতু ভালো লাগবে মাঝে মাঝে চলে আসি। হ্যাঁ, ডেফিনেটলি আমরা এখানে পার্মানেন্টলি থাকবো না, তাই আমার মাইন্ড সেট আপ আছে যে এখানে আমরা পার্মানেন্টলি থাকবো না, কিছু ইয়ার্স বা কিছু মান্থস এরকম করে আমি থাকি, চলে যাই। সেই মাইন্ড সেট আপটা আছে যে না, আমি ব্যাক করবো। যারা পার্মানেন্টলি থাকে তাদের হয়তো আলাদা মাইন্ড সেট আপ থাকে। তো এই করেই কেটে যাচ্ছে। আমরা এখন ওয়েস্টফিল্ড প্যারামেটা বলে চলে এসেছি। আমি একটা জুয়েলারি শপে এসেছি কিছু ইয়াররিংস কিনবো বলে। তো জ্যাজও বায়না করলো যে ও আমার সাথে ঢুকবে। আর আমার না ভয় করে, ছোটো ছোটো জিনিস তো এটা সেটা ধরছে, কোথায় পড়ে যাবে, মিসপ্লেস হয়ে যাবে, সেজন্য আমি একটু ভয়ে ছিলাম। ফাইনালি বিলিং করার পর ও ব্যাগটা হাতে নিয়ে বেরোবে, আর বেরোনোর পর আমাকে কিছুতেই দেবে না। ও ভেবে নিয়েছে এটা ওর, তো ওই হাতে নিয়ে হাঁটবে, ও কাউকে ধরতে দেবে না, ইভেন আমাকেও না। ভাই কি কতটা দুধ? অনেক দুধ। কফি, এই যে শিলাদিত্য কফি খেতে। দেখো এখানে আছে মিনি ওভেন, কি কিউট দেখতে, ওটা খেলনা বাটির মতো দেখতে, বাট এই যে এরকম এক স্লাইস পিৎজা বানানোর জন্য, মানে কাজ চালানোর জন্য একটা পোর্টেবল টাইপস নিয়ে ক্যারি করতে পারো। কিউট কিউট জিনিস এত পাওয়া যায় এখানে। এখানেও আছে এরকম মিনি কাপকেক মেকার, মিনি পাই মেকার, সব মিনি মিনি মানে ছোট্ট ছোট্ট খেলনা বাটি। দেখো এখানেও মিনি ওভেনের অন্য কালার আছে, কি সুন্দর সুন্দর কালার, সব প্যাস্টেল শেডের। মিনি এয়ার ফ্রায়ারটা দেখে যাও এদিকে, মিনি এয়ার ফ্রায়ারও আছে। এই দেখো কি দারুণ না, এটা একটু অন্যরকম দেখতে। হ্যাঁ ওকে ওকে, আমরা এটা কিনেছিলাম, এখানে একটা অন্যরকম আছে। মিনি ডোনাট মেকার, মিনি হট প্লেট, দেখো এগ টোস্ট করার জন্য, দেখেছো সব মিনি। আর আমি কিনলাম এইটা, এই বটলটা। এটা কি?
ওই যে লেখা আছে পোস্টার নাকি? আমি এই বটলটা কিনলাম, এখানে অন্য কালার ছিল অনেক, ব্লু, গ্রিন, ওই প্যাস্টেল গ্রিন, রেড, একটা গ্লসি। তো পিঙ্কটা আমার পছন্দ, বাট আমি ওই পিঙ্কে যেতে চাই না, আমি একটা ব্লুটাই নিয়েছি এরকম। ব্লুটা আর নিলাম না, এই দেখো আমি পিঙ্কটা নিলাম, এত ব্লু, আমার অল টাইম ফেভারিট পিঙ্ক। যতবারই আমি শপিং মল থেকে বেরিয়ে ভাবি দেখবো অন্ধকার হয়ে গেছে, কিন্তু আমি যে বারবার ভুলে যাই 8:30 অবধি এখানে ডে লাইট থাকে। তো যাই হোক, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মোটামুটি যা কেনার ছিল হয়ে গেছে, আর একটু ভালো সময়ও কাটানো হয়ে গেছে। আজকের ব্লগটা এই অবধিই রইল, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।